হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণপ্রিয়া পর্ব 14, লেখা রাবেয়া সুলতানা। নিবিড় এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে পেপারগুলো নিয়ে প্রিয়তার সাইন দেখে মুচকি হেসে মাথা নাড়ে। কাঁদলে আপনাকে অনেক সুন্দর দেখায়, আপনি হয়তো জানেন না। প্রিয়তা। নিবিড় খাটের দিকে এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রিয়তার নাচের মাঝে তোলা তখনকার ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটা সত্যি অদ্ভুত এক মায়াবী, কিন্তু এই মায়ার জালে জড়িয়ে পড়তে আমি চাই না। কালো রঙটা আমি পছন্দ করি না ঠিক। এই শাড়িটা ওকে অসম্ভব সুন্দর লেগেছে। ভুল করেও যদি এসে থাকে, ও না পারলে বুঝতেই পারতাম না কালো রঙেও মানুষকে এতটা অপরূপ লাগতে পারে। নিবিড় পেপারগুলো একটা ফাইলে রেখে আলমারিতে তুলে রাখলো। প্রিয়তা ছাদের কিনারায় রেলিংয়ের হাতল ধরে দাঁড়িয়ে কান্না করছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে। রাতের অন্ধকারে হালকা বাতাসে প্রিয়তার চুলগুলো উড়ছে। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখগুলো মুছে নিচ্ছে সালমা বেগম। টেবিলে খাবার দিয়ে প্রিয়তাকে ডাকলো কয়েকবার। মোশাররফ হোসেন আর জহিও এসে বসলো। নিবিড় এসে চেয়ার টেনে বসতে বসতে পিছন ফিরে রান্নাঘর দিকে তাকিয়ে প্রিয়তাকে না দেখতে পেয়ে সালমা বেগমকে জিজ্ঞেস করতেই যেতেই সালমা বেগম বলল, কিরে নিবিড়, প্রিয়তা খাবে না? মেয়েটা সেই দুপুরে আশ্রমে অল্প কিছু খেয়েছে আর এখনও কিছু খায়নি। জুহি, যা তো, তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। সকাল সকাল আবার কলেজে যাবে। জুহি উঠে যেতেই নিবিড় বলল, জুহি তুই বস, তোর ভাবি খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, পরে উঠে খেয়ে নেবে। কি বলছিস, মেয়েটা না খেয়ে থাকবে? নিবিড় গম্ভীর গলায় বলল, মা বললাম না পরে খাবে। সালমা বেগম আর কিছু বললেন না, সবাই চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। নিবিড় রুমে এসে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মেয়েটা কোথায় গেল? ছাদে? নিবিড় উঠে গিয়ে ছাদের সিঁড়ির দরজায় দাঁড়িয়ে দেখে প্রিয়তা দাঁড়িয়ে আছে আর চুলগুলো হাওয়ায় উড়ছে। শাড়ির আঁচলটাও উড়ে বেড়াচ্ছে। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার পিছনে দাঁড়াতেই শাড়ির আঁচল গায়ে মুখে এসে পড়তেই নিবিড় আঁচলটা মুখের উপর থেকে সরিয়ে পাশে দাঁড়িয়ে, আর কতক্ষণ না খেয়ে থাকবেন? প্রিয়তা সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে। নিবিড় আবার বলল, আপনি সারা রাত ছাদে কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন নাকি? প্রিয়তাও তখনও নিশ্চুপ। দেখুন প্রিয়তা, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, কিন্তু তবুও আমি আপনার জন্য ভকভক করে যাচ্ছি আর আপনি কোনো কথা বলছেন না। প্রিয়তা কিছু না বলে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় হাত ধরে ফেলল। প্রিয়তা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন প্রিয়তা, এই 1.5 বছর আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বসে থাকলে বলবে বসে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে। প্রিয়তা এইবার নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, আমি কিছু ভুলিনি মিস্টার নিবিড়, আমার সব মনে আছে, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। তবে কথা দিচ্ছি 1.5 বছরে একদিনও বেশি হবে না আমার এই বাড়িতে। প্রিয়তা কথাগুলো বলে নিবিড়ের থেকে হাতটা অন্য হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে নিচে চলে এলো। প্রিয়তা কালো রঙের শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরে খাটে এসে একপাশ হয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে, উঠুন। প্রিয়তা নিবিড় আসছে বুঝতে পেরে আগে চোখ বন্ধ করেছিল। আমি খাবার এনেছি, খাইয়ে নিন। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে, কি হনুমানটা আমার জন্য খাবার নিয়ে এসেছে? আমি জানি আপনি ঘুমাননি, শুধু শুধু ন্যাকামি না করে উঠে খেয়ে নিন। আমার সকালে অফিস আছে, রাত জেগে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তারপরও প্রিয়তা উঠছে না দেখে নিবিড় হাত টেনে এক ঝটকায় উঠিয়ে, খেয়ে নিন, আমার কথার অবাধ্য হবেন না প্লিজ। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা তো আপনি অফিসে যাবেন আর আমি মাঠে। প্রিয়তার কথা শুনে নিবিড় নিজের মনের কানে
মনের কোণে হাসি ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার দিকে তাকান। নিবিড় প্রিয়তার সামনে বসে প্রিয়তার মুখের সামনে ভাতের লোকমা এগিয়ে নিয়ে হাঁ করুন। প্রিয়তা হতভম্ব হয়ে স্থির হয়ে তাকিয়ে আছে। নিবিড় সত্যিই তাকে খাইয়ে দিতে চাইছে। কিন্তু সন্ধ্যায় যে মানুষটাকে দেখলাম নিজের চোখের সামনে, এখন সেই মানুষটা অন্য রূপ নিয়ে আমার সামনে। হাঁ করুন। প্রিয়তার টলমল চোখে হাঁ করে ভাত মুখে নিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে ভাবছে, শেষ কবে কেউ তাকে এমন করে খাইয়ে দিয়েছে তার মনে নেই। বাবা ছোটবেলায় খাইয়ে দিত, কিন্তু বাবা চলে যাওয়ার পর আজ অবধি কেউ তার খাওয়া নিয়ে জোর করেনি। খাইয়ে দেওয়া তো দূরের কথা, প্রিয়তার চোখে সমুদ্রের ঢেউয়ের মতো পানি এসে জমিয়ে জমিয়ে নিচে পড়ছে। এই মানুষটা চাইটা কি? আমাকে ভালোবাসেন না, আবার আমাকে না খাইয়ে রাখতেও চান না। অদ্ভুত একটা রাক্ষস। এইসব ন্যাকামি কান্নাকাটি থামিয়ে খাওয়াটা শেষ করুন। আমার ঘুম পাচ্ছে। সকাল সকাল প্রিয়তা ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে এসে নিবিড়ের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে খাটের উপর রেখে নিজে রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে এসে অফিসে ইশাককে দেখে প্রিয়তা মুচকে এসে নিজের কাজে মন দিল। ইশাক এগিয়ে এসে প্রিয়তার সামনের চেয়ারে বসে, কেমন আছো প্রিয়তা? প্রিয়তা মুচকে এসে, এই তো ইশাক ভাই, চলছে। আপনার কি অবস্থা? মোটামুটি। তোমার হাজবেন্ডকে কিন্তু এখনও দেখালে না। কথাটা শুনে প্রিয়তা হাসি মুখটা মেঘের মতো কালো করে, অন্য একদিন ইশাক ভাই, আসলে উনি তো ব্যস্ত থাকে, তেমন সময় বের করতে পারেন না। সময় হলে একদিন নিয়ে আসবো। নিবিড় জুহিকে নিয়ে কলেজে এসে নামিয়ে দিয়ে গাড়ি থেকে নিজেও নেমে, জুহি, ভাইয়া কিছু বলবে? তোর ভাবির অফিসটা কোন দিকে? এসেছি যখন একবার দেখা করে যাই। জুহি ভ্রু নাচিয়ে, বুঝি বুঝি, ওই যে সোজা গিয়ে ডান দিকে। কথাটা বলেই জুহি ক্লাসের দিকে চলে গেল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড নাকি বিখ্যাত বিজনেসম্যান? দূর ইশাক ভাই, আপনি কি যে বলেন না! আমার হাজবেন্ড তো 8 পাস করেছে। নিবিড় দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে, কি? আমি 8 পাস? ও মাই গড, কি বলো প্রিয়তা? তুমি এত উচ্চশিক্ষিত হয়ে কিনা 8 পাস একটা ছেলেকে বিয়ে করলে? প্রিয়তা মুচকি হেসে, ইশাক ভাই কপালে ছিল। কপালের লিখন কি খণ্ডানো যায়? তা ঠিক, কিন্তু তোমার হাজবেন্ড তাহলে কি করে? মুদি দোকানদার। ওদের এলাকায় ছোট্ট একটা মুদির দোকান নিয়ে বসেছে। নিবিড় চোখ থেকে চশমা খুলে, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। আরে আমি এত বড় বিজনেসম্যান, ওই মেয়ে বলে কিনা আমি ছোট্ট মুদির দোকানি। প্রিয়তা, তাহলে তো তোমার টাকায় সংসার চলে। আহারে, তুমি নিজের ফ্যামিলির জন্য কষ্ট করেছো, এখন শ্বশুর বাড়িতে গিয়েও একই অবস্থা। আসলে মানুষের কপাল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে? কি বলেন ইশাক ভাই, এইটা কোনো কথা বললেন? এই যে সকালে আসার সময়ও আমার কপালে চুমু দিয়ে বলল, বউ সাবধানে যেও, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট বাড়ছে। তোমার কিছু হয়ে গেলে তো আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়বো। ইশাক বকার মতো প্রিয়তার দিকে তাকিয়ে, কচু গাছটা কত বড়? অনেক বড়। ওনার থেকে বড় তো, তাই বলেছেন আর কি। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।